নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমন ক্রিয়েশন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের আমি হাজির হয়েছি রুটি বা পরোটার সাথে কিংবা ভাতের সাথে কুমড়ো, বরবটি এবং আলুর এক সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে সবাই কিন্তু পছন্দ করবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই সহজে বানানো যায় এবং এক ইউনিক মশলা দিয়েই কিন্তু বানানো হয়েছে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য সমস্ত সবজিগুলোকে ক্লিন করে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে নিয়েছি। প্রথমে কুমড়োগুলোকে একটু বড় সাইজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে দু ধরনের বরবটি, সবুজ এবং লাল, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো কুমড়োর তুলনায় ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচোনো। এই সমস্ত সবজি দিয়েই আজকের আমি বানিয়ে দেখাবো কুমড়ো, বরবটি এবং আলুর তরকারি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে লবণ একটু মিশিয়ে নিলাম। এবারে জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। আমি আজকের বরবটিগুলো ভাপিয়ে নেব, যাতে বরবটির যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু থাকবে না। তোমরা চাইলে বরবটিগুলো তেলেও কিন্তু ভেজে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বরবটিগুলোর কালার আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেকটা নরমও হয়ে গেছে, মানে বরবটিগুলো ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া আর কালো সর্ষে, কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এইবার এগুলো একটু ভালো করে ভেজে নেব, নিয়ে এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখানে বেশ এপিট ওপিট দুদিকে হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে আলুটা আলাদা করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা বেশি ভালো হবে। এইবার এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলদি পাউডার। এবার লবণ এবং হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় 50% কিন্তু সেদ্ধ এখানেই হয়ে গেছে। এইবার একটু সাইড করে দিলাম আলুগুলো এবং পাশে দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের মধ্যে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে। এইবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এইবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আলুর সাথে সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দিলাম। যেহেতু কুমড়োগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এখানে আলুটা ছোট ছোট করে কেটেছি, কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি। এবার সবকিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে এখানে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, তবে কুমড়োটা এখনো কিন্তু সেদ্ধ হয়নি, আরও বাকি আছে সেদ্ধ হতে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এই পর্যায়ে পেঁয়াজটা দিচ্ছি। আগে থেকে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা কিন্তু একদমই নরম হয়ে গলে যায়, তাই জন্য আমি পেঁয়াজটাকে বেশি গলাবো না, তার জন্য এরকম পর্যায়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও 2 মিনিট বাদে ঢাকাটা খুলে ফিরে এলাম।
আবারও সব কিছু সবজি এদিক ওদিক হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা বরবটিগুলো এভাবে দিয়ে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। জানি সবাই এরকম ধরনের সবজি বাড়িতে বানাও, তাও আমি আমার মতো করে বানালাম। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু সবজিগুলো অনেকটাই মজে গেছে এবং পরিমাণেও কমে এসেছে। হাতা দিয়ে ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম একটা সবজি কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে দারুণ লাগবে, এমনকি ভাতের সাথেও কিন্তু অনায়াসেই বানাতে পারো। এইবার এখানে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। এইটা হচ্ছে এই রেসিপির ইউনিক একটা জিনিস। এইভাবে মশলাগুলো ভেজে এরকমভাবে পেস্ট বানিয়ে যদি রেসিপিটি বানানো যায় এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি আসে। তাই আমি বলবো তোমরা আমি যেমনভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সব কিছুর সাথে এবার মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব, আরও একটু ভালোভাবে সবজিগুলো নরম হওয়ার জন্য। সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও একটু ঢাকাটা খুলে নিয়ে আর একবার ভালোভাবে হাতা দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, মশলা ধোয়া জলটা ওটা দিয়ে দিলাম। এই রেসিপিটা খুব একটা শুকনো হবে না, একটু মাখো মাখো হবে, তাই এখানে একটু পরিমাণে জল নিয়ে নিলাম। আমি আমার যতটা সবজির অ্যামাউন্ট ছিল সেই অনুযায়ী জল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। এইবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। বেশ ভালোভাবে সব কিছু মাখো মাখো হয়ে গেছে, সবজিগুলো কিন্তু একদমই মজে গেছে এবং সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এই শেষ পর্যায়ে একটু আন্দাজ মতো লবণ আর দিয়ে দিলাম একটু মিষ্টি। চিনিটা না দিলে এই রেসিপির টেস্টটা অতটা ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে। আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবারে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সম্পূর্ণ ইউনিক মশলা দিয়ে একটা ইউনিক স্বাদের রুটি বা পরোটার সাথে খেতে পারা যাবে এমন সবজি বরবটি, আলু এবং কুমড়োর একদম কিন্তু রেডি। যেমন রাতে ডিনারে রুটি বা পরোটার সাথে খাওয়া যাবে, তেমনি লাঞ্চে কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু তোমরা সাইড ডিশ হিসেবে বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু লাগবে অসাধারণ, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো এক সবজি বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় হাসতে থেকো আর সব সময় কিন্তু মিষ্টি মনের সাথে থেকো। তাহলে আজকের মতো টাটা।